বসে পড়ো, সবাই মোড়ে চলে এসো, সবাই রোডে চলে এসো। আর একটু স্লোগান দিবে, আমি মাইকে বলবো, সবাই মিলে একটু বাইরে মুখে জোরে জোরে একটা আওয়াজ তুলতে হবে, ঠিক আছে? পথ অবরোধে বসেছি আমরা সবাই মিলে, যে গাড়ি আমাদের কিস্তিতে চলছে, কিস্তি দিতে পারছি না, এবং আমার ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পরীক্ষা দিতে পারছে না। তিস্তা ব্যারেজ দিয়ে বন্ধ ভারী যান চলাচল, ক্ষতির মুখে ট্রাক ব্যবসায়ী সহ এলাকাবাসীরা। স্কুলের পরীক্ষা বন্ধ করে কোলের শিশুকে সঙ্গে নিয়ে পথ অবরোধে সামিল এলাকার মহিলারা। কি বলবো, আমাদের এখানে গাড়ির উপরে সব নির্ভর করে। এবার গাড়িটা বর্ষার জন্য 3 মাস বন্ধ গেছে। হট করে দুর্গাপূজার সময় বন্ধ ছিল, তারপরে ব্রিজের কাজ করবে এই বলে গাড়িটা বন্ধ করে দিল। এখন তো আর কোনো কাজও হচ্ছে না, কিছু না। জেলা শাসকের হস্তক্ষেপের দাবি। জানা যায়, দীর্ঘ বেশ কিছুদিন আগে গজলডোবা সেতু দুর্বল হয়ে হাইট বার লাগিয়ে গজল ব্রিজের ওপর দিয়ে বালি পাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে গজলডোবা ব্যারেজ সংলগ্ন উদলাবাড়ি থেকে একাধিক নদীঘাট দিয়ে রয়্যালটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হতো বাংলাদেশ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায়। গজলডোবা ব্যারেজ দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়ার কারণে বালি পাথর পরিবহন বন্ধ হয়ে রয়েছে, যে কারণে বেকার হয়ে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ। না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। ব্যবসার হালাত তো খুবই খারাপ। লোন টোন নিয়ে দোকান স্টার্ট করছি, তারপরে যা দেখা যাচ্ছে গাড়ি যেভাবে বন্ধ হয়ে গেল, বালিপাথর নদী খাদান যে আমাদের ছিল সব বন্ধ হয়ে গিয়ে ব্যবসা একদমই বসে গেছে। সোমবার বিভিন্ন ট্রাক অ্যাসোসিয়েশন এবং সাধারণ শ্রমজীবী মানুষেরা শিলিগুড়ি গজলডোবা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের দাবি, পথ অবরোধে বসেছি আমরা সবাই মিলে, যে গাড়ি আমাদের কিস্তিতে চলছে, কিস্তি দিতে পারছি না, এবং আমার ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পরীক্ষা দিতে পারছে না, অ্যাডমিট আটকে দিয়েছে। সেজন্য আজকে আমরা পথে বসেছি। যদি সরকার থেকে কিছু একটু আমাদেরকে এখন গাড়িটা চলার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা খুব ভালোভাবে আমরা সংসারটা চালাতে পারবো। কি বলবো, আমাদের এখানে গাড়ির উপরে সব নির্ভর করে। এবার গাড়িটা বর্ষার জন্য 3 মাস বন্ধ গেছে। হট করে দুর্গাপূজার সময় বন্ধ ছিল, তারপরে ব্রিজের কাজ করবে এই বলে গাড়িটা বন্ধ করে দিল। এখন তো আর কোনো কাজও হচ্ছে না, কিছু না। এবার আমাদের তো বাচ্চাদের নিয়ে চলতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে হয়। বিদেশে গিয়ে হয়তো খাওয়াটা জুটবে, কিন্তু আমাদের সংসার তো চলবে না। বন্ধন নেওয়া আছে, গাড়ি ইএমআই আছে, মাসে মাসে এসে গাড়ির ইএমআইয়ের জন্য ঝামেলা করতেছে, কেউ সুইসাইড করবে এরকম মুড চলে আসছে। গাড়ির পরীক্ষা দিতে পারছে না বাচ্চা কাচ্চারা, অ্যাডমিট নিতে পারছি না। আমাদের টাকা পয়সার সমস্যার জন্য অ্যাডমিট নিতে পারছি না আমরা। এর জন্য আজকে বাচ্চাদের পরীক্ষা দেওয়া বাদ দিয়ে আমরা এখানে বসে পড়ছি অবরোধের জন্য। যদি আমাদের ডিএম কিছু করতে পারে, তাহলে আমরা গাড়িটা না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না, সেটাই সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের ব্যবসা পরীক্ষা বাদ দিয়ে চলে আসছে, কারণ আমাদের অ্যাডমিট দিয়েছে, অ্যাডমিট দেয়নি। তো অ্যাডমিট দিচ্ছে না, 6 মাস থেকে টাকা না দিতে পারলে অ্যাডমিট দেবে না। তো অ্যাডমিট না দিলে পরে পরীক্ষা কি করে দেবে? অ্যাডমিট দেয়নি, পরীক্ষা দিতে পারেনি, এর জন্য বাচ্চাকে বসিয়ে নিয়ে চলে আসছে। কি করব? অপরদিকে গাড়ির মালিকের অভিযোগ, আপনাদের এখানে আপনি তো বাজার কমিটিতে রয়েছেন, বাজার এখন পরিস্থিতি কি রয়েছে? বাজার কমিটির অবস্থা এখন খুবই খারাপ। আমাদের এখানে যতগুলো ডাম্পার মালিকরা আছে তাদের গাড়িগুলো সবই বন্ধ। এখানে আমাদের যে যত ডাম্পারের সঙ্গে যুক্ত যে লেবার আছে, তারা আমাদের এখানকার স্থানীয় লোকেরাই বেশি এখানে। তারা এখন বাজারঘাট করতে খুবই কম আসছে, আর বাজারের অবস্থা খুবই খারাপ। বাজার অবস্থা খুবই খারাপ। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দোকানই বন্ধ। হ্যাঁ, দোকান তো বন্ধ থাকবেই, কি করে চলবে? এখানে সব লোক চলে যাচ্ছে বাইরে, ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছে। এখানে থেকে তো আর কোনো লাভ হচ্ছে না। মানে লেবারদের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। তারা তো কাজই পাচ্ছে না। যারা পাথর বা বালি, যারা বজরি চালতো, তারা তো সব চলে যাচ্ছে কেরল। এখন কি চাইছেন? আমি প্রশাসনের কাছে এটাই দাবি রাখছি যে যেভাবেই হোক আমাদের যে তিস্তা ব্যারেজ, যেটা নিয়ে আন্দোলন চলছে, তিস্তা ব্যারেজটা খুলে দেওয়া হোক, যাতে আমাদের এখানকার গাড়ি ঘোড়াগুলো চলতে পারে। তাতে আমাদের সাধারণ যারা লেবার আছে তারাও কাজকর্ম ফিরে পাবে। আপনার নাম? আমার নাম শ্যামল বারুই, আপনি? গজলডোবা বাজার কমিটির সদস্য। আমার নাম রাজু মণ্ডল। এখন ব্যবসা খুবই খারাপ চলছে। আগে আমরা ধরো 300 কাপ চা বিক্রি করতাম, সংসার চলে যেত, আমাদের কিছু টাকা সঞ্চয় হতো। এখন আমি 100 কাপও চা বিক্রি করতে পারছি না, ওই গাড়ি গুড়ি না চলার ধরুন। তো আমাদের খুবই অসুবিধা হচ্ছে। উপরন্তু আমরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছি, 1 টাকাও সঞ্চয় হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে আমরা আর বাঁচতে পারবো না, আমাদের ভিন রাজ্যে কাজে যেতে হবে। এখন দোকান
ছেড়ে ভিন রাজ্যে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, এইভাবে কতদিন চলবে? এভাবে খুবই অসুবিধায় আছে এখন। পুলিশ প্রশাসন যারা আছে তারা যদি আমাদের উপরে একটু ভালো সংকেত দেয় তাহলে আমরা একটু উপকারী হই। গাড়ি ঘোড়া যদি মানে চলাচল শুরু হয়ে যায় তাহলে আমরা একটু বাঁচতে পারবো। দুমুটো এইদিকের লোকের সাধারণত কিসের উপরে কাজ চলে? আমাদের এখানে প্রধানত গজলডোবাতে এই বালু পাথরের বৈধ কাজ যেটা আছে, বৈধ বালু পাথর যেটা যাচ্ছে আমাদের এখান থেকে, ওটাতেই মেন ভিত্তি করে আমাদের সবাই বেঁচে আছে ওটার উপরে। মানুষেরও ইনকাম সোর্স এইটাই। হ্যাঁ, গ্রাম মানুষের এখানে অনেকেই শ্রমিকের কাজ করে ওখানে গিয়ে। এখন দোকান আগে কতক্ষণ দোকান খোলা রাখতো, এখন কতক্ষণ দোকান খোলা রাখতো? আগে আমরা ওই রাত 2টোর থেকে দোকান খুলে রাখতাম, এখন আমরা খুলতে পারতেছি না, বেচা কিনে নেই, গাড়ি ঘোড়া চলছে না, ঠিক আছে, খুবই অসুবিধার মধ্যে আছি।